গাজার মাটিতে ঝরছে রক্ত, নিরীহ মানুষের আর্তনাদে আকাশ ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বললেন, ইসরায়েলের নেতাদের জন্য শুধুমাত্র গ্রেপ্তারি পরোয়ানাই যথেষ্ট নয়। তার মতে এমন অপরাধের শাস্তি একটাই হওয়া উচিত, মৃত্যুদণ্ড। সোমবার এক বিবৃতিতে খামেনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে মৃত্যুদণ্ডই সঠিক বিচার বলে দাবি করেছেন। তার মতে যারা নিরীহ মানুষের প্রাণহানি ঘটিয়েছে তাদের কঠিন শাস্তি প্রাপ্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গত বৃহস্পতিবার আইসিসি নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। আদালতের মতে গাজার বেসামরিক জনগণের উপর পরিচালিত পরিকল্পিত আক্রমণ, হত্যা, নিপীড়ন এবং অনাহারের মতো অপরাধমূলক কাজের জন্য দায়ী তারা। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক এই আদালতের তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু। এমনকি ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশও নিন্দা জানিয়েছে এই সিদ্ধান্তের। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির এই পদক্ষেপকে দেখছে ইতিবাচক হিসেবে। বিশ্লেষকদের মতে এই গ্রেপ্তারি পরোয়ানা নেতানিয়াহুর আন্তর্জাতিক যাতায়াত কার্যত সীমিত করে ফেলবে। আইসিসির 124 সদস্য রাষ্ট্রের যে কোনো একটিতে গেলেই গ্রেপ্তার করা হতে পারে তাকে। তবে বিশ্বজুড়ে চলছে এই বিতর্ক, কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ হবে বাস্তবায়িত। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বটে, কিন্তু এই শাস্তি কার্যকর করা সম্ভব কিনা সেটি এখন বড় প্রশ্ন। হারুল শামীম, RTV।